নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দুর্দান্ত স্বাদের পটলের একটা অজানা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা বানাতে খুব কম সময়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে এই রেসিপির জন্য লাগছে পটল। তো পটল এখানে আমি 500 গ্রাম নিয়েছি। তো এরপর আমি এক একটা পটল নিয়ে ছুরির সাহায্যে পটলের খোসাটাকে এইভাবে আমি চেঁচে নেব। পটলের খোসাটাকে চেঁচে নেওয়ার পর দুদিকে দুটো মুখ এইভাবে আমি কেটে নিলাম। এবারে একটা গ্রেটারের সাহায্যে যে পটলটাকে আমি চেঁচে রেখেছি সেই পটলটাকে এইভাবে আমি গ্রেট করে নেব। এই পটলের রেসিপিটা তোমরা যে একবার বাড়িতে বানাবে দেখবে তোমরা বারবার বানিয়ে তোমাদের খেতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও দেখবে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে। দেখো ঠিক পটলটাকে এইভাবে আমি গ্রেট করে নিলাম। তো একইভাবে সমস্ত পটলকে গ্রেট করে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। তো এবারে নিয়ে নেব দুটো আলু। তো আলুটাকেও ঠিক এইভাবে আমি গ্রেট করে নেব। দেখো সমস্ত আলুটা আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা আলুটাকে একটি পাত্রের মধ্যে জল দিয়ে সেই জলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো যাতে আলুটা কালো বা লাল না হয়ে যায়। তারপর এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এবারে লাগছে ডাল। তো এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো ছোলার ডালটাকে 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ডাল নিয়েছি এখানে আমি 50 গ্রাম। তো ডালটাকে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর অল্প জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে রেখে দিলাম। এরপর আগে থেকে যে পটলটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা পটলটাকে হাতের সাহায্যে এরকম চেপে চেপে নিয়ে জলটাকে নিংড়ে নেবো। দেখো ঠিক এইভাবে আমি জলটাকে হাতের সাহায্যে নিংড়ে একটি পাত্রের মধ্যে সমস্ত গ্রেট করা পটলটাকে রেখে দিলাম। আর এই জলটাকে ফেলে না দিয়ে এটাকে রান্নাতে ব্যবহার করব। তো এবারে যে গ্রেট করা আলুটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই আলুটাকে ঠিক হাতের সাহায্যে এরকম চেপে চেপে জলটাকে খুব ভালোভাবে নিংড়ে যে গ্রেট করা পটলটা যে নিংড়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবারে আগে থেকে যে ডালটাকে আমি বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কালো জিরে আর 1 চামচ চিনি ফ্লেক্স। তো সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো সমস্ত উপকরণ দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এমনভাবে মেশাতে হবে যাতে কোনো না ডালা থেকে যায়। দেখো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি মাখিয়ে নিলাম। এবারে ওই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে এটা গোল গোল করে আমি বলের মতো করে তৈরি করব। আর যেরকম কোপ্তা শেপ করা হয় সেই রকম করে আমি বানিয়ে নেবো। দেখো এরকম গোল গোল করে আমি বানিয়ে নিলাম। তো তোমরা চাইলে চাপটা চাপটা করেও বানাতে পারো। তো প্রথমে আমার একটা বানানো হয়ে গেল। তো আবারও একটা আমি গোল গোল করে কোপ্তা শেপে এটাকে বানিয়ে নিলাম। একইভাবে সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। তো এবারে আমি গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে যে আগে থেকে কোপ্তাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে ভাজার জন্য। তো এখানে আমি খুব বেশি আগে দেবো না, তো অল্প অল্প দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো। আর অবশ্যই কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখে কোপ্তাগুলোকে ভাজতে হবে, নাহলে কি হয় ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তো গ্যাসটাকে কমিয়ে রেখে যদি এই কোপ্তাগুলোকে ভাজা যায় তো ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো উল্টে পাল্টে এটাকে আমি একদম লালচে করে ভেজে নেবো। দেখো কোপ্তাগুলো একদম লালচে হয়ে গেছে। তো এবারে আমি একে একে আমি ছান্তার মধ্যে তুলে নেবো। একইভাবে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। তো এবারে মশলার জন্য দিয়ে দেবো 3 থেকে 4টে আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, 8-10টা কাজু ভাঙা
আর 1 চামচ গোটা জিরে, এটাকে পেস্ট করে রেখে দিলাম। তো এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে 1 মিনিটের মতো আমি ভেজে নিলাম। তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলা, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তো এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস, আর ওই বাটি ধোয়া জলটা অল্প দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি কষতে থাকবো। এখানে মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো যে পটলটাকে নিগড়ে যে জলটাকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আবারও আমি এখানে 1 বাটি জল অ্যাড করে দিলাম। তো ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। তো মিশিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। তো গ্রেভিটা ফুটে এলেই আগে থেকে যে কোপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে দিয়ে দেবো ওই গ্রেভির মধ্যে। সমস্ত কোপ্তাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট গ্রেভির মধ্যে আমি ফুটিয়ে নেবো। তো 3 মিনিট বাদে দেখো গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, তার মোটামুটি ভাবে রান্নাটা আমার কমপ্লিট। তো এইভাবেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের একটা অজানা রেসিপি। তো একটি পাত্রের মধ্যে সেটাকে আমি সার্ভ করে নিলাম। আর এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে খেতে, আর ভীষণ টেস্টি হয় খেতে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।